ভবিষ্যৎ। এই যুদ্ধে জিততে পারলে তারা প্রথম সারির বংশগুলোর কাতারে উঠে যাবে। বাঁ পাশে দাঁড়িয়ে আছে আমাদের নায়ক ভ্যান। সে লিং বংশের প্রতিষ্ঠাতা ও প্রধান। অসাধারণ ক্ষমতার অধিকারী এই মানুষটি নিয়ন্ত্রণ করে এক বিশালাকার তিমিকে, যার সামনে দাঁড়ানোর সাহস কারো নেই। আর ডান পাশে তার প্রতিপক্ষ। তার নিয়ন্ত্রণে আছে আগুনের শক্তিতে ভরা এক দৈত্যাকার বানর, যা তিমির শক্তির সরাসরি প্রতিদ্বন্দ্বী। এরপর শুরু হলো যুদ্ধ। দুই দানবীয় শক্তি একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের গতি আর আঘাত এতটাই দ্রুত ছিল যে সাধারণ মানুষের চোখে ঠিকমতো ধরা পড়ছিল না। চারদিকে একের পর এক আঘাতের ঝড় বইতে লাগলো। পানির বিশাল ঢেউ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল, আর কিছু দর্শক ভিজে গেল বিস্ময়ে হতভাগ হয়ে। হঠাৎ ভ্যান আকাশে লাফিয়ে উঠে দৃঢ় কণ্ঠে বলল, পালানোর কোনো সুযোগ নেই। এই বলে সে দুই হাত একত্র করে এমন এক আঘাত হানলো যাতে পুরো মাটি কেঁপে উঠল। কিন্তু তার প্রতিপক্ষ অপেক্ষা করল না। আক্রমণের মাঝপথেই সে সামনে ছুটে এলো, আর জ্বলন্ত দৈত্যাকার বানরটি তিমির ওপর ঝাঁপিয়ে পড়ল। সংঘর্ষের মুহূর্তে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। প্রচণ্ড ধাক্কায় চারদিকে আগুনের ফুলকির মতো শক্তির ঝলক ছড়িয়ে পড়তে লাগলো। এরপর প্রতিপক্ষ আবার আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু এবার তিমিটি যেন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে। প্রতিটি আঘাত সে সহজেই শোষণ করে নিয়ে আরো ভয়ঙ্কর শক্তিতে ফিরিয়ে দিতে লাগলো। শেষ মুহূর্ত ক্রমেই কাছে আসছিল। দুজন যোদ্ধাই নিজেদের সমস্ত শক্তি একত্র করলো এবং চূড়ান্ত আক্রমণের জন্য একে অপরের দিকে ধেয়ে গেল। পরের মুহূর্তেই এক ভয়াবহ বিস্ফোরণ পুরো যুদ্ধক্ষেত্রকে গ্রাস করলো। প্রচণ্ড শক্তির বিস্ফোরণে চারদিক ঢেকে গেল ধুলো আর ধোঁয়ায়। কিছুক্ষণ পর যখন ধুলো সরে গেল, তখন দেখা গেল বিজয়ী হিসাবে দাঁড়িয়ে আছে ভ্যান। তার তিমিও বিজয়ের গর্জন করছে। এই জয়ের মাধ্যমে তার বংশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ হবে, ফিরে আসবে তাদের হারানো সম্মান আর গৌরব। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। হঠাৎ তিমিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এক অন্ধকার শক্তি তাকে ঘিরে ধরল। সেই শক্তি চারপাশের সবকিছু ধ্বংস করতে শুরু করলো। তিমির শরীর বিকৃত হয়ে যেতে লাগলো, আর সে উন্মত্ত হয়ে দর্শক সারিতে থাকা মানুষদের উপর হামলা চালাতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই বিজয়ের আনন্দ পরিণত হলো ভয়াবহ আতঙ্কে। ভ্যান তার ডাকা প্রাণীটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। তিমিটা উল্টো তার দিকেই ঘুরে দাঁড়ালো, চোখে স্পষ্ট হত্যার ইচ্ছা। সেই মুহূর্তে ভ্যান বুঝে গেল তার শেষ সময় এসে গেছে। তার পুরো জীবন যেন চোখের সামনে ভেসে উঠল। সে দেখলো সেই বংশকে যেটা গড়ার জন্য সে নিজের সবকিছু উৎসর্গ করেছিল। দেখলো সেই বন্ধুদের যারা শুরু থেকে তার পাশে ছিল। তারপর দেখলো সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন তিমিটার রূপ বদলে তার স্বপ্ন তাকে এক মুহূর্তে গুড়িয়ে দিয়েছিল। সে দেখলো মানুষগুলো তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে। সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই করতে পারছে না, বুঝতেই পারছে না সবকিছু এমন হলো কিভাবে। অগণিত প্রশ্ন আর বুক ভরা কষ্ট নিয়ে সে চোখ বন্ধ করলো। তারপর থাম। ভ্যান হঠাৎ চোখ খুলে ফেললো। সে অবাক হয়ে দেখলো সে এখনো বেঁচে আছে, কিন্তু সে আর যুদ্ধক্ষেত্রে নেই। সে দাঁড়িয়ে আছে এক অচেনা জঙ্গলের মধ্যে। তৃষ্ণা মেটানোর জন্য সে কাছের একটা ঝর্ণার দিকে এগিয়ে গেল, কিন্তু পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সে অবাক হয়ে গেল। এটা তার শরীর নয়, কোনো এক অচেনা মানুষের শরীরে সে এসে পড়েছে। ভ্যান এখনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক জঙ্গলের ভেতর থেকে বের হয়ে এলো। তারা তাকে ধরে নিয়ে গেল এবং একটা বন্ধ ঘরে আটকে রাখলো। ঘরের ভেতর বসে ভ্যানের মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। আমি নিশ্চিত সেই যুদ্ধে আমি জিতেছিলাম। কেউ না কেউ আমার তিমির উপর জাদু ব্যবহার করেছিল, না হলে ওর এমন রূপ বদলানোর কথা না। কে এটা করেছে? আমাকে সেটা খুঁজে বের করতেই হবে, আর তার প্রতিশোধও নিতে হবে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে সব সূত্র খুঁজতে হবে। এই ভেবে সে নিজের শক্তি ব্যবহার করে তার কিংবদন্তি প্রাণীটাকে ডাকার চেষ্টা করলো, যেন পালাতে সুবিধা হয়। কিন্তু যা দেখা গেল তা দেখে সে প্রায় হতভম্ব হয়ে গেল। এক বিশাল তিমির বদলে হাজির হলো একটা ছোট্ট কুকুর আর একটা গাছ। ভ্যান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে তাদের শক্তি পরীক্ষা করে দেখলো কুকুরটার শক্তি একটা কবুতরের চেয়ে খুব বেশি নয়, আর গাছটার মধ্যে হয়তো কোনো বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সেটা কি সে এখনো বুঝতে পারলো না। ঠিক তখনই সে বাইরের পায়ের শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি সে কুকুর আর গাছটাকে লুকিয়ে থাকতে বলল। কিছুক্ষণ পর একজন প্রহরী ঘরে ঢুকলো। সে ভ্যানের শিকল খুলে দিয়ে তাকে তাদের নেতার কাছে নিয়ে যেতে লাগলো। ভ্যান আগেই নিজের বাঁধন কিছুটা ঢিলা করে রেখেছিল, তাই চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে লাগলো। অবশেষে তাকে এক তরুণীর সামনে আনা হলো। ভ্যানের এখনো কোনো ধারণা নেই সে কোথায় আছে বা কেন এখানে আনা হয়েছে। কিছুক্ষণ পর সে পুরো ঘটনা জানতে পারলো। যে শরীরে সে এসেছে সেই শরীরের আসল মালিক নাকি ওই নেত্রীকে বিরক্ত করার চেষ্টা করেছিল। এমনকি তার চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু সে ধরা পড়ে যায় এবং প্রহরীরা তাকে আটক করে। তরুণী নেত্রী রাগে তার দিকে তাকিয়ে বলল, তোমার কাজের জন্য শুধু মেরে ফেললেই ভলে বলে মনে করো? না, আমি তোমাকে আমার দাস বানিয়ে রাখবো। যখন ইচ্ছা হবে তখন তোমাকে শাস্তি দেব। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ভ্যান হালকা হেসে বলল, এত রাগ কেন মাই লেডি? মানুষকে একটু ভালোভাবে দেখলেও তো চলে। এই কথা বলতে বলতে সে ধীরে ধীরে দরজার দিকে সরে যাচ্ছিল, কিন্তু মেয়েটি সেটা বুঝে ফেলল। সে ঠান্ডা গলায় বলল, তোমাকে কে বের হওয়ার অনুমতি
অনুমতি দিয়েছে। কথা শেষ হতেই সে নিজের প্রাণীটাকে ডেকে পাঠালো। পরের মুহূর্তেই প্রাণীটি ভ্যানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। ভ্যান দাঁত চেপে চিৎকার করে বলল, আমি তোমার কাছে হার মানব না। এই বলে সে ধোঁয়ার ভেতর থেকে নিজের প্রাণীগুলোকে ডেকে আনলো। কিন্তু সেগুলো দেখে তরুণী হেসে উঠল। এগুলো আবার কেমন প্রাণী? এগুলো নিয়ে তুমি নিজেকে শক্তিশালী ভাবছো? ভ্যান একটু লজ্জা পেলেও হার মানল না। সে জবাব দিল, অল্প সময় অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে। তরুণী কোনো চিন্তা না করেই সরাসরি আক্রমণ শুরু করলো। তার বিশাল সাপটি কুকুরটার দিকে ছুটে এলো, কিন্তু ছোট্ট কুকুরটা অবিশ্বাস্য গতিতে এদিক ওদিক ছুটে সাপের বিষাক্ত দাঁত এড়িয়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ভ্যান নিজের ক্ষমতা ব্যবহার করে কুকুরটার গতি আরো বাড়িয়ে দিল। ফলে সাপটি বারবার আক্রমণ করেও তাকে ধরতে পারছিল না। এই দৃশ্য দেখে তরুণী অবাক হয়ে গেল। ফ্যাংয়ের মতো একটা ব্যর্থ ছেলে এমন নিখুঁতভাবে যুদ্ধ নিয়ন্ত্রণ করছে কিভাবে? সুযোগ বুঝে ভ্যান গাছটাকে নির্দেশ দিল সাপটাকে জড়িয়ে ধরতে। গাছের লতাগুলো দ্রুত এগিয়ে গিয়ে সাপটাকে আটকে ফেললো। এরপর ভ্যান জোরালো একটা আঘাত করলো, আর একটু হলেই সাপটা পুরোপুরি বন্দী হয়ে যেত। কিন্তু তরুণীর সঙ্গে সঙ্গে নিজের প্রাণীর মধ্যে আরো শক্তি ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই সাপটি বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। শুধু তাই নয়, আগুনের শক্তিতে গাছটাকে পুড়িয়ে ছাই করে দিল। এরপর কুকুরটার ওপরও আঘাত করলো। এক নিমিষেই পরিস্থিতি ভ্যানের বিরুদ্ধে চলে গেল। তরুণী এবার শেষ আঘাতের জন্য প্রস্তুত হলো। প্রচন্ড শক্তিতে আঘাত করে সে ভ্যানকে পেছনের একটি পুকুরে ছুঁড়ে ফেললো। ভ্যান পানির নিচে ডুবে যেতে লাগলো। প্রায় ডুবে মরার অবস্থায় হঠাৎ সে কিছু একটা দেখতে পেল, একটা মাছ। কিন্তু এটা সাধারণ কোনো মাছ নয়, এটা সেই একই প্রজাতির মাছ যেটা এক সময় বিবর্তিত হয়ে তার বিশাল তিমিতে পরিণত হয়েছিল। তরুণী ব্যঙ্গ করে বলল, কি ভাবছো ওই মাছটাকে নিয়ন্ত্রণ করে আমার সঙ্গে লড়বে? সে হেসে আবার বলল, স্বপ্ন দেখা বন্ধ করো। এক সময় এই মাছ ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর একটি, কিন্তু শেষ মহাসম্মেলনের যুদ্ধে এটা নিজের মালিকের বিরুদ্ধেই চলে যায় এবং তাকে মেরে ফেলে। তারপর থেকে কেউ আর এর শক্তি জাগাতে পারেনি। এর বাকি সবগুলোকে শিকার করে মেরে ফেলা হয়েছে। পুরো মহাদেশে এখন এটাই শেষ জীবিত মাছ। ভ্যান বিস্মিত হলেও শান্ত গলায় বলল, অনেক কথা হলো, সাহস থাকলে আক্রমণ করো। তার এমন সাহসী উত্তর শুনে তরুণী অবাক হয়ে গেল। রাগে সে পূর্ণ শক্তি দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালালো। ঠিক তখনই ভ্যান হঠাৎ নতুন শক্তিতে বিস্ফোরিত হলো। সে লাফিয়ে উঠে